তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও। আর এই ব্লগে আপনারা দেখতে পারবেন যে মেট্রো রেলের ভিতর কত একটা সৌন্দর্য মুহূর্ত প্রায় ফিল হচ্ছে, একবারে ইউরোপ ফিল হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আপনারা একবারে পুরো সিস্টেমটা ইউরোপের মতো করেছে, যা বাংলাদেশের মধ্যে ট্রান্সপোর্ট মানে যোগাযোগের মধ্যে সবচেয়ে বড় মাধ্যম এবং আধুনিক মাধ্যম। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কার্ড শো করতেছি মেট্রো রেলের ভিতর। টিকিট কেনা আমার প্রায় সিরিয়ালে দাঁড়িয়ে অনেকক্ষণ পরে কেটে আমি টিকিট শো করে আমি ভিতরে চলে গেছি, গেট খুলে দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন প্রত্যেক দিন সকাল 10টার পরই প্রায় এত ভিড় লেগে থাকে। আমি তো যখন গিয়েছিলাম তখন বেজেছিল 11টা, তখন সবাই উঠতেছিল সিঁড়ির মধ্যে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। বাট আমি যাইতেছিলাম যে মেট্রো রেলের আশেপাশের পরিবেশটা আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সচিবালয় বাম পাশে, আর আমরা আছি বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল স্টেশনে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে এসকালেটরের সিঁড়ি ব্যবহৃত হচ্ছে। যারা এসকালেটর ব্যবহার করে যেতে চান যেতে পারবেন। আর প্রতিবন্ধীদের জন্য রয়েছে লিফটের ব্যবস্থা। আর যারা সচল মানুষ তারা চাইলে এসকালেটর ব্যবহার করতে পারে, আবার সিঁড়ি দিয়ে চলে যেতে পারে। প্রায় ভিতরে পরিবেশটা দেখতে পাচ্ছেন একবারে ফুল, একবারে গ্রুপের মতো পুরোটা দেখতে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে এতটা পরিষ্কার, মানে একটু পর পর পরিচ্ছন্ন কর্মীরা এসে পরিষ্কার করছে এটা। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আশেপাশে অনেক মানুষ রয়েছে এবং এটার ভিতরে অনেক গার্ড সিস্টেম রয়েছে, সিসি ক্যামেরা, টিভি ইউজ করা হয়েছে। তারপরে দেখছেন যে এসকালেটরের জন্য আমরা উঠে গেছি এসকালেটরের কাছে। এখন এটা হচ্ছে এসকালেটরের কাছে আমরা দাঁড়িয়ে আছি, এসকালেটরে উঠেছি। এখন এসকালেটর চলে যাবে ওইদিকে, পুরোপুরি উঠে যাবে এসকালেটর। আর এসকালেটরে উঠে গেলে আমরা চলে যাব মেট্রোর কাছে। এই যে আমাদের এটা হাতের ইয়া। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মেট্রো রেল প্রায় এসে পড়েছে। আমরা এখন ট্রেনের মধ্যে উঠব। আর ট্রেনের মধ্যে এতটা স্পিড যে বলার মতো না, পুরো বিদ্যুৎ দিয়ে চলে, তার জন্য এটার অনেক ব্যবহার রয়েছে। আর দেখেন এতগুলা মানুষ ট্রেনের মধ্যে জায়গা কীভাবে নেবে বুঝতে পারছি না। মনে হচ্ছে আজকে ট্রেন ভেঙে পড়েই যাবে, দেখা যাক। কিন্তু স্টেশনের ভিতরে এতটা ভালো করে যে মেরামত করেছে তা বুঝতে বাকি নেই যে বাংলাদেশও যে আর পিছিয়ে রয়েছে তা বলা যাবে না। আর এখন এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা চার্ট। যদি আপনারা মেট্রো রেলে কখনো ভ্রমণ করেন তাহলে দেখে নিতে পারেন, এই চার্টটা মেট্রো রেল স্টেশনগুলো দেখে নিতে পারেন। এই যে মেট্রো রেল এর মধ্যে একটা ছেড়ে দিয়েছে, তাই আমরা এটা উঠবো না। এটার মধ্যে অনেক বেশি ভিড়, তাই এটা আমরা উঠবো না। আমরা অপেক্ষা করবো পরেরটার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সবাই চলে গেছে। এখন এই যে বাংলাদেশ সচিবালয় এলাকাটা অনেক সুন্দর। এটার পরেই ঢাকা ইউনিভার্সিটি শাহবাগ, এটার পরে এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে উত্তরা, ওইদিকে বাম দিকে আমরা যাব বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির কাছে। এই যে দেখেন আমাদের মেট্রো রেল চলে এসেছে বলতেই আরেকটা চলে এসেছে। এখন আমরা মেট্রো রেলের মধ্যে উঠবো। দেখেন কতটা ভিড় রয়েছে ট্রেনের মধ্যে, তাও আমাদেরকে কি করার নাই, উঠতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে ট্রেনের মধ্যে 3টা রাখা হয়েছে, বগি রাখা হয়েছে মেয়েদের জন্য, আর বাকি সবগুলো ছেলে মেয়ে মিলিয়ে। এই যে এখন আমাদের ট্রেনের দরজা খুলে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে দাঁড়িয়ে পড়বো। এখন ট্রেনের দরজা খুলে পড়বে। এই যে খুলে পড়েছে, এখন লোক নামতেছে এই পাশ দিয়ে আর ওই পাশ দিয়ে ওঠার জন্য ব্যবস্থা রয়েছে। কিন্তু ট্রেনের ভিতরে এত অসংখ্য পরিমাণ ভিড় বলার মতো না। এবং এখানে এসি ব্যবস্থা রয়েছে, তার জন্য এটাও সবচেয়ে মানে বাংলাদেশের ট্রান্সপোর্টের বলতে গেলে সবচেয়ে হাই কোয়ালিটি যদি আপনি বলেন যানবাহন, সবচেয়ে মেট্রো। তো গাইস, এতটুকু পর্যন্ত আপনার জন্য আজকের ভিডিও। আশা করি আপনাদের সবাই ভিডিওটা ভালো লেগেছে এবং মেট্রো রেল সম্বন্ধে আপনাদের ভালোই ধারণা হয়েছে। আপনারা যে কোনো সময় চাইলে মেট্রো রেল ভ্রমণ করতে পারেন, যা আপনাদের জন্য কম সময়ে যোগাযোগের একটা ব্যবস্থা। এটি একবার বিদ্যুৎ সম্পর্ক চালিত। আপনারা যদি যান ঢাকা তাহলে আপনারা ব্যবহার করতে পারেন খুবই তাড়াতাড়ি এবং কোনো যানজটের মধ্যে ঢাকায় আর পড়ে থাকতে হবে না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।